এইখানে আমাদের নতুন রান্নাঘর তৈরি হয়েছে। আগে এখানে পুরনো টালির চালের রান্নাঘর ছিল, যেটা ভেঙে দিয়ে এখন নতুন রান্নাঘর তৈরি হয়েছে। এই দেখুন, বাইরেটা কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখাই। এই দেখুন, সুন্দর করে রং হয়ে গেছে, ফুলের টব ঝুলিয়ে দিয়েছি। আর এই পাশটা আমাদের গোহাল ঘর। আর এখন বর্তমানে মা এই টালির চালটায় রান্না করে। ছোট্ট জায়গা, টালির চাল থেকে জলও পড়ে, বৃষ্টি হলে খুব রান্নার অসুবিধা। এই যে মা বসেছে রুটি করতে, এখন রুটি করবে। আপনাদের আটা মাখা বা বেলাটা দেখায়নি, ওগুলো আমি করে দিয়েছি। মা এবার রুটি সেঁকবে। মা একসাথে অনেকগুলো করে রুটি সেঁকতে পারে। আপনারা কে কতটা করে করতে পারেন আমায় কমেন্টে জানাবেন। আমার মা প্রায় 10টা 11টা 12টা করে রুটি একসাথে নিয়ে সেঁকতে পারে। এই যে আমি বেলে দিয়েছি, বেলে মাকে দিয়ে দিলাম। মা এবার সেঁকবে। তাওয়াটা চুলো চড়িয়ে দিয়েছে, তাওয়াটা গরম হচ্ছে। এবার মা রুটি সেঁকবে। আপনারা দেখুন মা কত কটা রুটি সেঁকছে। এখানে আমি মোটা রুটি 11টা করেছি, মা 11টা রুটি একসাথে সেঁকবে। একে একে দেখুন মা কী করে সেঁকছে। আর আপনারা এটা দেখে চেষ্টা করবেন একসাথে অনেকগুলো করে সেঁকতে। এতে আপনার গ্যাসের খরচাও কম হবে এবং তাড়াতাড়িও হবে। একটা করে সেঁকলে অনেকটা টাইম লাগে, গ্যাসের খরচাও অনেকটা হয়। আর এটাতে একবারে অনেকটা করে হয়ে যাচ্ছে। তাই আপনারা একটু দেখুন আর দেখে শেখবার চেষ্টা করুন। আপনাদের জন্যেই এই ভিডিওটা আমার করা। আর আপনারা এই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করবেন যে কত কটা করতে পারছেন। আমি মোটামুটি একসাথে 5টা করতে পারি, তার বেশি করতে পারি না। মা একসাথে 10টা 12টা যত কটা মোটা রুটি একসাথে থাকবে, মানে রুটি এক থোক যত কটা থাকবে সবটাই করে নিতে পারে। আমি পারি না, এখনও আমি অতটা শিখিনি। আমি শুধু মাকে রুটি আটা মেখে রুটি বেলে দিয়েছি। এইবারে মা সেঁকছে, আপনারা দেখতে থাকুন। আর কোথা থেকে কে দেখছেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর আপনারা ট্রাই করেছেন কি না, ট্রাই করেছেন কতটা করে পারছেন সেটাও নিশ্চয়ই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। দেখুন কেমন করে মা করছে, একটা করে দিচ্ছে, সেটা আবার তলায় ঘুরিয়ে তলায় চলে যাচ্ছে, উপরেরটা একবার করে উল্টে দিচ্ছে, এবার ফের সেটা তলার দিকে তলারটা একবার উল্টে দিচ্ছে, দেখুন উল্টে দিচ্ছে, এবার ফের ঘুরিয়ে সেটা তলার দিকে চলে যাবে। ফের তারপর একটা রুটি দেবে। এই যে এবার একটা রুটি দেবে, এবার ফের রুটি নেবে, তলারটা গরম হচ্ছে ততক্ষণ। এবার এটা উল্টে দেবে, তলারটা এবার ঘুরাবে না, ঘুরালো না, এবার দিয়ে দিল। দেখুন এটা কিন্তু আবার ঘুরাবে, তলারটা উল্টে দিল। একটু ওটা সেঁকতে দেবে, এবার ফের তলাটা এটাও উল্টাবে। এই দেখুন কেমন করে করছে। আপনারা এটা দেখে ট্রাই করবেন। মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গ্যাসে রান্না করতে পারে না, পায়ে ব্যথা করে। সেই জন্যে মা সবসময় চুলোতেই রান্না করে। তার চুলোতে অনেকটা করে আঁচ হয়, গ্যাসে যতই হাই করে এতটা করে আঁচ হয় না। তাই মা চুলোতে রান্না করা পছন্দ করে, বলে দাঁড়াতেও হয় না, বসে বসে রান্না করা হয়, তাই জন্যে এখানেই করে। আর এই চালাটা আর কিছুদিন পর আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে মা ওখানেই রান্না করবে। ওখানে নতুন চুলো বানাতে হয়, আমার চুলোতেই রান্না করবে। গ্যাস আছে, গ্যাসে চাটা বানানো হয়, দুধ ফোটানো হয়, কিন্তু গ্যাসে রান্না করতে পারে না মা। কখনো যদি দরকার হয় কুকারে কিছু ডাল চাপিয়ে দিল, দাঁড়িয়ে বেশিক্ষণ করতে পারে না মা।
আপনাদের যদি পছন্দ হয়, আমার ভিডিও ভালো লাগে, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নিশ্চয় করে বলবেন আপনারা যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর ট্রাই করে নিশ্চয় দেখবেন যে এরকমভাবেই যে আপনারা এরকম করে অনেকগুলো করে রুটি করতে পারছেন কি না। আঁচটা চলে যাচ্ছে, কারণ এই আঁচেতেই অনেকগুলো তরকারিও রান্না হয়েছে, তাই জন্য আঁচটা চলে যাচ্ছে। তবে এই কম আঁচের রুটিটা ভালো হয়, বেশি আঁচের রুটিটা পুড়ে যায়। আর কটা মাত্র রুটি আছে, এই কটা হয়ে গেলেই কমপ্লিট। দেখুন রুটিগুলো কত সুন্দর হচ্ছে, ফুলছেও, চুপসে যায়নি। আমি আপনাদের পুরো ভিডিওটা প্রসেসটাই দেখালাম যেন আপনারা এটা শিখতে পারেন। আমি একটুখানি করে দিলেই পারতাম, কিন্তু আমি বললাম না, এটা প্রসেসটা শেখা দরকার। অনেকেরই সুবিধা হবে যে একসাথে অনেকগুলো করে রুটি করতে পারবেন। সেই জন্যে আমি সবটাই আপনাদের দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আঁচটা কমে গেছে, তাই জন্য একটু হা করতে হচ্ছে। আর কটা রুটি হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে শিখতে পারলেন কি করে মা একটা একটা করে একসাথে 11টা রুটি করলো। আপনারা এইভাবে রুটি করবেন একসাথে অনেকগুলো করে। আর আমাকে